রথ দেখতে যাবো বলে রেডি হচ্ছি, পুরো ঘেমে নিয়ে গেলাম। এবারে একটু সন্ধে দিয়ে দেবো, দিয়ে আমি মা আর বোনও বেরিয়ে যাবো। টাইমিংটা দেখতে হবে। ঠিক আছে থাকবে ভাই থাকবে, ঠিক আছে চলো। আজকে ঠিক করেছি আমরা সবাই মিলে রথ দেখে কেদারনাথ মন্দির দর্শন করব। হ্যাঁ, অরিজিনাল কেদারনাথ নয়, এটা হচ্ছে কেদারনাথের রেপ্লিকা। আমি, মা আর বোনু রথ টানতে টানতে চলে এসেছি কেদারনাথ মন্দির। একদম আমাদের মকরমপুরের যে ইস্কন মন্দিরটা আছে, রাধা গোবিন্দ আশ্রম যেটা বলে, তো সেখানেই এসেছি। আর এখন নতুন অনেকদিন থেকে, আমার বিয়ের আগে থেকেই এইটা মন্দিরটা তৈরি হচ্ছিলো, তো ফার্স্ট টাইম সামনে থেকে দেখলাম, ভীষণ ভালো লাগছে। আর হ্যাঁ, অ্যাজ ইট ইজ একদম রেপ্লিকা বলতেই পারি। আমি অরিজিনালটা সামনে থেকে কখনো দেখিনি, কিন্তু মন্দিরটা ভেতর থেকে এবং বাইরে থেকে বেশ সুন্দর দেখতে। এই যে আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি, তার আগে যে জায়গাটা একটা স্পেস আছে, এখানটা পুরো ব্ল্যাক কালারের ওয়াল, ব্ল্যাক কালারের স্টোনের, মানে বড় ব্ল্যাক যে পাথরগুলো হয় গ্রানাইট টাইপের মনে হচ্ছে আমার, আমি এক্স্যাক্ট জানি না, তো এটাই মনে হচ্ছে ওরকম পাথর দিয়ে পুরো দেওয়ালটা। আর এখানে আছে ঝাড়বাতিটা খুব সুন্দর ফুটছে। আর প্রচণ্ড ভিড়, উল্টো রথের দিনে গেছিলাম, দেখতেই পাচ্ছ অনেক ভিড়। সবাই এটাকে মন্দিরটাকে দর্শন করতে আসছে, ছবি তুলছে, ভিডিও বানাচ্ছে, ছাড়ছে। হ্যাঁ, আমার একটু দেরি হয়ে গেল ভিডিওটা আপলোড করতে। তো আমি আর বোনু আর মা চলে এসেছি। আমি ভীষণ ঘেমে গেছি, ভীষণ গরম, আর ভেতরে যাচ্ছি, ভীষণ এক্সাইটেড লাগছে। ভিতরে কেমন কি আছে দেখার জন্য অনেক দিন থেকে ওয়েট করেছিলাম। তো ফাইনালি আমি দেখতে পাবো, ভগবানের দর্শন হবে। খুবই সুন্দর, এখানে 3টে শিবলিঙ্গ আছে। আর এত সুন্দর, মানে সেটা বলে বোঝানো হবে না। কেদারনাথ মন্দিরের যে শিবলিঙ্গ সেটার মতো এক্স্যাক্ট তো হবে না, কিন্তু এখানে 3টে যে শিবলিঙ্গ মানে আছে সেটাও কিন্তু খুবই সুন্দর। তো আমি এখানে প্রণাম করে নিলাম ঠাকুরকে। আমি, তোমরা জানো কি না জানি না, আমি সত্যিই অনেক বড় শিবের ভক্ত। শিব ছাড়া আমার কোনো কথা নেই। আর যে বোনু একটু নিজে নিজে ব্লগ করে নিচ্ছে। হ্যাঁ, তো আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি। আর একটু গিয়েই আমাদের এখানে মেলা বসেছিল, রথের মেলা। তো আমি আর মা আর বোনও ওখানেই চলে এসেছি। মেলাটা একটু ঘুরে নেব, ঘুরে টুরে তারপরে বাড়ি যাব। তো মনে হলো একটু ফুচকা খাই, তো ফুচকা খেতে চলে এসেছি একটা ফুচকার দোকানে। এখানেও প্রচণ্ড ভিড়, অপেক্ষা করছি কখন হবে। আর হ্যাঁ, হাতটা ধুয়ে নিলাম।
এদিকে দেখতেই পাচ্ছ অনেক ক্রাউড আছে, সেরকম না হলেও আছে মোটামুটি ভিড়টা। আর সেদিনে এখানে অর্কেস্ট্রা হওয়ার কথা ছিল, তাই প্রচণ্ড ভিড়। আর ওই যে দূরে যে আমরা যে ক্লাবের যে রথটা টানতে টানতে এসেছিলাম, সেই রথটাও ওখানে মাঠের ওখানে রাখা হয়, তো ওখানে রেখে দিচ্ছে রথটাকে। যাওয়ার সময় ফটো তুলে নেব। আর এখন আমি লাইন দিয়ে দাঁড়িয়ে আছি ফুচকা খাবো বলে। আর এদিকে বেচারি বোনও অনেকক্ষণ থেকে পাটি হাতে দাঁড়িয়ে আছে, কখন ফুচকাটা ওর কাছে আসবে। কিন্তু কাকু একে একে দিচ্ছে, সামনে অনেকজন আছে, তো ওর কাছে একটু আসতে লেটই হচ্ছে, কিছু করার নেই কো। আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে, আমরা একটু দোকানে দোকানে ঘুরে নেব। এই যে হরেক মালের দোকান। আর সব থেকে একটা এক্সাইটিং একটা ব্যাপার হচ্ছে যে শিক্ষিত আলু ভাজা। এখানে সেই আলু ভাজাগুলো বিক্রি হচ্ছে, সবাই কিনে কিনে খাচ্ছে। তারপর আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পরে বোনু বানাচ্ছে ম্যাগি। ভালো ম্যাগি বানায়, এই যে আর্টিস্ট, মুখ দেখে আমার ঘেমে গেছে। আর এই যে ম্যাগি হচ্ছে, ম্যাগি এখানে সেদ্ধ করে রাখা আছে, আটার ম্যাগি। আর এই ম্যাগি মিক্স করে নর্মাল ম্যাগি। ডিমও দিবি তো? আজকে ডিনার আমরা এটাই খাবো। তো খুব সুন্দর একটা মেমোরেবল ডে ছিল, খুবই ভালো লাগলো। মা বোনও সবার সাথে খুব মজা করলাম। তো আজকের ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দ্য ফ্রেগ্রেন্স অফ সিম্পলিসিটি। তো আজকের মতো টাটা, বাই।